যত না রিকোয়েস্ট খাই নাই নিরক ভিডিও না কিছু শেয়ার খাইনি ভিডিও না kabang ke share খাইনি ang শুধু বুবাগ্রানো সাপোর্ট খাই মানে বাংলাদেশে আনো হাইকে অ্যাটাক খাইলে হাতিনি ang মুংসা খাইয়া অর জায়গা মং মানে শুধু ভাই মানে আসুক জরাছি আনো আর দরক অ্যাটাক খাইলে হা নিরক ওয়ান সক নাই করে ডালাক বাজার নে বিজেপি কর্মী গুন্ডারক হাইকে অ্যাটাক খাইলে হানো ang tabo বুবাগ্রানি স্থানীয় বিচার নাইও হাইকে আনো তোমানি বাঙ্গি অ্যাটাক খাইও তোমানে আনি তোমার চাইয়া তংবা জাস্ট আং ভাই মানে বাংলাদেশে আনো হাইকে আসুক দরকে বলা হা তোমানে তিনি কর্মী yang thangmane gari bai lai thangmane bono chen rang tak se kes khaimani nai ta teibo bono omo khaimani bula ha tongla ha boni pore ang khaimani or jaga tung khanai khaimani logo logo tung aru doroge eta khaila bonai de okhone amare বিজেপির গুন্ডারা ডালাক বাজার আমি জাস্ট ডালাক বাজার আইছিলাম আমরা কর্মীরে অ্যাটাক করছে এই সুবাদে আমি আইসিয়ারে ওখানে ডালাক বাজার আমার এইভাবে আক্রমণ করছে আমি এই রাজ্যের মানুষের কাছে বিচার চাই বুবাগ্রার কাছে বিচার চাই আমার এইভাবে আক্রমণ করছে আমি কোনো কিছুই করছি না আমি শুধু জাস্ট দাঁড়াই আছিলাম আমি দেখতেছি আমরা কর্মীরা অ্যাটাক করছে এই অবস্থাতে আমি আইছি আবার পরে আমার দেখেন মাইর আমারে কি করছে বান্টি সুমন মিয়া বিজেপির কর্মী আর ডালাকের অন্যান্য কর্মীরা মিলে সেটা বিজেপির কর্মীরা মিলে সে আমার কি করছে ঠিক আছে এই হচ্ছে রাজ্যের আইন প্রশাসন অবস্থা বুবাগ্রার কাছে আমি এটা আবেদন যে আমি বুবাগ্রার সাপোর্ট করি এই কারণে আমার এভাবে আক্রমণ করবো এভাবে অ্যাটাক করবো এই রাজ্যের প্রশাসন এইভাবে ইয়া করবো আমি জাস্ট রাস্তা দিয়ে আসলাম আমরা কর্মীরা মারছে আমরা কর্মীর চেন চিন্তাই করছে আমরা কর্মীর চেন চিন্তাই করার কারণে আমি আইছি আমার এইভাবে অ্যাটাক করছে ডালাক বাজারে বান্টি তারপরে দিয়া সুমন মিয়া বিজেপির কর্মী আমি মুথা করি আমার এটাই অন্যায় আমার এইভাবে অ্যাটাক করছে দেখেন আমার এইভাবে কিভাবে অ্যাটাক করছে এদিকে গুছিয়ে এসে কি অবস্থা করছে আমি এই রাজ্যের মানুষের কাছে বুবাগ্রার কাছে আমি বিচার চাই যে আমি কি অন্যায় করছি আপনি ভিডিওটা শেয়ার করেন বুবাগ্রা অব্দি যাক ভিডিওটা একটা ছেলের এইভাবে প্রাণঘাতী হামলা করবো সেটা আমরা বরদাস্ত করতাম না সকালের মধ্যে যদি আমরা শুনি আপনারা কোনো অ্যাকশন না নিছেন সকালের পর দায়ী আপনারা থাকবেন কিন্তু মিডিয়ার সামনে বুঝেছি পরিস্থিতি লেগে দায়ী আপনারা থাকবেন আমরা কোনো দায়ী থাকি না এত রাত্রে আমরা এখানে আসার কারণ হলো আমাদের দলের একজন কর্মী দলের কর্মী না আমাদের টিসিএফের ব্লক সভাপতি আমাদের দেলোয়ার আমরা রাত্র যখন 10টার সময় জানতে পারি যে দেলোয়ারের উপরে কিছু প্রাণঘাতী হামলা হলো আমরা তড়িঘড়ি তখন আমরা একসাথে ছিলাম আমরা ডেভিড সঙ্গে সঙ্গে দেলোয়ারকে আমরা রেস্কিউ করার জন্য এখানে যারা লোকাল ছিল তাদেরকে বলি এবং দেলোয়ারের উপরে এই অ্যাটাকটা কিন্তু অ্যাকচুয়ালি দেলোয়ার ব্যক্তিগত অ্যাটাক না সেটা আমরা ধরে নিলাম আমাদের পার্টির উপর অ্যাটাক তো যারাই এসব ঘটনা করছেন এসব দুষ্কৃতিকারী করছেন আপনাদের একটা জিনিস বলতে চাই আপনারা যদি ভাবেন যে বিজেপির নাম করে তীব্রামথার কোনো কর্মীকে আঘাত করে আপনারা বেঁচে যাবেন সেটা আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন এখন রাত্র 12:30 বাজে আমরা কিন্তু কোনোদিন আমরা কর্মীকে ছাড়ি না যাকে আপনারা অ্যাটাক করলেন সে কাছে আপনারা একজন হয়তো ভাবলেন যে নর্মাল একজন মানুষ সে কিন্তু আমাদের দলের কর্মী একটা আর তীব্রামথা দলের কর্মীর উপর আপনারা অ্যাটাক করে আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন সেটা দিবা স্বপ্ন আপনাদের একটা জিনিস বলে রাখছি আমরা এখন পুলিশ প্রশাসনের কাছে আছি থানায় আছি থানায় যদি আমরা সুষ্ঠু বিচারের জন্য বা আসামি অ্যারেস্টের জন্য কোনো ধরনের পদক্ষেপ না নেয় পরবর্তী পদক্ষেপ তীব্রামথা আমরা যারা ওয়ারিয়ার্স আছি আমরা নিজেরাই নেব আমরা আইনের উপর বিশ্বাস করি যেহেতু আইন কানুন আছে এ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে যে আইনের শাসন চলছে তো কেমন আইনের শাসন যদি হয় এসডিপিওর সামনে থানার সেকেন্ড অফিসারের সামনে অনেকগুলি পুলিশ কর্মী সামনে একজন ধরনের নিরীহ মানুষকে একজন মারতে পারে পুলিশের সামনে সেটা কিন্তু আইনের শাসনের লক্ষণ না তো এতটুকুই বলবো যারা এই পার্টির নাম করে দুষ্কৃতিকারীরা এই ঘটনাটাই ঘটালেন পার্টি কিন্তু চিরজীবন থাকে না পার্টি চিরস্থায়ী না মানুষ চিরস্থায়ী আমরা একই সমাজে বাস করতে হবে আজকে পার্টি আছে কালকে নাও থাকতে পারে
যারা পার্টির নাম করে আজকে করলেন, কালকে যদি পার্টিটা না থাকে কই যাবেন আপনি? সমাজে থাকতে হবে তো, সেই জিনিসটা মাথায় রাখবেন। কেউর এতগুলি রক্ত যে ঝরলো সেটা কিন্তু আমরা আসলে ভাবতে অবাক লাগে যে এই রাজ্যে আইনের শাসন চলছে। এখন আমরা থানায় আছি, ওপেনলি বাজারে এত সম্ভবত কীর্তন চলছিল বাজারে। ওরা কিন্তু কোনো এমন না যে ওরা নেশা করেছিল বা কারোর সাথে ঝগড়া করেছিল, ওরা জাস্ট এখানে 2-3 জন দাঁড়িয়েছিল, দাঁড়ানোর পর অতর্কিতভাবে ওদের হামলা করলো। কারণ উনি তীব্রামতার কর্মী, ইমিডিয়েট উনি একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ব্লক প্রেসিডেন্ট, সেটা হয়তো ওদের সহ্য হয়নি। যাই হোক, পুলিশ প্রশাসন দেখি এখন নিরপেক্ষ তদন্ত করে কিনা। যদি নিরপেক্ষ তদন্ত না করে, অমরপুরে অশান্তির জন্য কিন্তু পুলিশ প্রশাসন দায়ী থাকবে, সেটার জন্য আমরা দায়ী না, সেটা আপনাদেরকে বলে রাখলাম। আর আমাদের কর্মীর উপর আঘাত করে কেউ বেঁচে যাবে, সেটা আপনারা ভুল ভাবছেন।